আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাঘ ও হরিণ নিয়ে। সো আমরা গতির বিভিন্ন কন্ডিশনগুলো পড়ছি। এই কন্ডিশন থেকে হচ্ছে আমরা দেখব যে এই কন্ডিশনগুলো কিভাবে আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি। যে একটা বাঘ ও হরিণকে ধরার ক্ষেত্রে, একটা বাস একটা ট্রাককে অতিক্রম করার ক্ষেত্রে, একটা মানুষ একটা বাসকে বা ট্রেনকে ধরার ক্ষেত্রে, যে আসলে আমরা এই গতির ইকুয়েশনগুলোকে যদি অ্যাপ্লাই করি তাহলে রিয়েল লাইফে আমরা এগুলো বুঝতে অনেক বেশি সহজ হবে। সো এখানে দেখো আমরা ম্যাথে না গিয়ে ডিরেক্টলি এখান থেকে একটু অ্যানালাইসিস করবো যে আসলে এখানে হয়েছে কি। ঠিক আছে, বাট নর্মালি আমরা বোঝার ট্রাই করবো যে আসলে বাঘ ও হরিণটা আসলে কখন ধরতে পারবে। তো এখন যদি আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে একটা বাঘ আছে। সো বাঘটা নর্মালি আমাদের টেন্ডেন্সি কি থাকবে, ও সামনে যে হরিণটা আছে এই হরিণটাকে ধরা, তাই না? আচ্ছা, সো এই যে হরিণটা আছে ও যখন ওরে দেখবে ও কিন্তু পালানো ট্রাই করবে। সো আলটিমেটলি দেখা গেছে কোনো একটা টাইমে হয় বাঘটা হরিণকে ধরতে পারে আবার নাও ধরতে পারে। সেই কন্ডিশনগুলো কেমন হবে যদি আমরা একটু বলি। দেখো, আমরা অ্যাটলিস্ট এত জানি যে বাঘ যদি হরিণকে ধরতে যায় তাহলে অবভিয়াসলি আমাদের যে বাঘের ভ্যালোসিটি হরিণ থেকে কি হইতে হবে, বেশি হইতে হবে। সো আমরা যদি বলি ভ্যালোসিটি অফ টাইগার, এটার ভ্যালোসিটি যদি আমাদের কার থেকে, হরিণ, ঠিক আছে, হরিণ থেকে যদি বেশি হয়, মানে আমাদের বাঘের ভ্যালোসিটি যদি হরিণ থেকে বেশি হয় তাহলে কি হইতে পারে, এটা যে মানে হরিণকে অতিক্রম করতে পারে, অতিক্রম করা মানে হচ্ছে হরিণকে ধরতে পারবে, এটা একটা কন্ডিশন। আর এই কন্ডিশন ফিল আপ করি মোটামুটি হচ্ছে আমরা বলি যে একটা বস্তু আর একটা বস্তুকে অতিক্রম করতে পারে, কারণ কোনো বস্তুকে অতিক্রম করতে হলে অবভিয়াসলি তার থেকে বেশি ভ্যালোসিটি লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখান থেকে কয়েকটা প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম সলভ করব, যে দেখবো আসলে যদি আমাদের বাঘ ও হরিণ এই কন্ডিশনে থাকে তাহলে ধরতে পারবে অথবা কি ধরতে পারবে কিনা, এবং সেইটা সলভ করা ট্রাই করবো গতির মাধ্যমে। ঠিক আছে, সো এখান থেকে অ্যাটলিস্ট আমরা এটা জানি যে কোনো বস্তু তখনই তাকে অতিক্রম করতে পারে যখন তার ভ্যালোসিটিটা আমাদের কি হবে, ভ্যালোসিটিটা হচ্ছে অপরের ভ্যালোসিটি থেকে বেশি হবে। এখন আমরা তাইলে এখান থেকে দেখি যে আমরা এই জিনিসগুলোকে একটা প্রবলেম বা একটা ইয়ার মাধ্যমে সলভ করতে পারি কিনা। সো এখানে দেখো আমাদের দুইটা জিনিস আছে, বাঘ আছে হরিণ আছে। সো বাঘ হরিণকে তোমার হচ্ছে দৌড়ানো শুরু করছে। তো এখানে আমার কিছু কন্ডিশন বলা আছে। কি কন্ডিশন? যেমন আমাকে বলছে একটি বাঘ 5 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে দৌড়াচ্ছে কত মিটার, এই ডিস্টেন্সটুকুর মান দেওয়া আছে। আমরা এই ডিস্টেন্সটুকু এখানে একটু দেখাই দিই। এই ডিস্টেন্সটুকুর মান দেওয়া আছে আমাদের, এই ডিস্টেন্সটুকু অর্থাৎ বাঘ থেকে হরিণের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু দেওয়া আছে কত, এইটা দেওয়া আছে আমাদের, এইটা দেওয়া আছে আমাদের 50 মিটার, এটা দেওয়া আছে আমাদের 50 মিটার। এখন বাঘ হরিণের ডিস্টেন্স 50 মিটার, মানে বাঘটা হরিণের পিছন থেকে যাত্রা শুরু করছে। এখন বলো তো এখানে একটা জিনিস খেয়াল করো, বাঘের ভ্যালোসিটি আমরা 5 দিছি আর হরিণের ভ্যালোসিটিটা কত দিছি, 4 দিছি। দ্যাট মিনস ওই যে বললাম যে বাঘের ভ্যালোসিটি যদি বেশি না হয় তাহলে কিন্তু হরিণকে ধরা পসিবল না। এমন ওরা কিন্তু সবাই কিভাবে যাচ্ছে বলো তো, ও যাচ্ছে আমাদের সমবেগে, ও যাচ্ছে সমবেগে, আবার হরিণও যাচ্ছে আমাদের কিসে, সমবেগে। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে যেহেতু বাঘের ভ্যালোসিটি বেশি, কোন না কোনো একদিন ও হরিণকে অতিক্রম করবি। তো এখান থেকে আমরা কিভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি দেখো তো। এখন আমরা যদি এখান থেকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে যাই, দেখো কিভাবে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করা যায়। এখন বলো, আমরা ধরে নিলাম যে, ধরে নিলাম এই পয়েন্টে এসে, কোন পয়েন্টে, যে এই পয়েন্টে এসে হচ্ছে বাঘ হরিণকে ধরতে পারবে। আচ্ছা ধরে নিব, কেন ধরে নিব, এটা যদি হয় বা না হয় ধরে নিব। ধরে নিলে কি হবে, আমরা ধরার উপর যদি একটা কন্ডিশন ফেলি, যেটা হচ্ছে এখানে অ্যাকচুয়াল ঘটছে, ওই কন্ডিশনে যদি আমাদের যদি আসলেই ধরতে পারে সেটা দেখাবে, যদি নাও ধরতে পারে তাহলে সেটা দেখাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ম্যাথের সৌন্দর্য। যদি আমরা উল্টা জিনিসটা ধরি ম্যাথ সেটা আমাদের বলে দিবে, সেই ভাষাটা আমাদের বুঝতে হবে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, আমরা একটু এখানে মার্ক করে দিই যে হরিণ, হরিণ হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করার পর ধরা গেছে, সাপোজ এটা আমরা ধরে নিছি। তো হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1, আর বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বাঘের যদি বলি বাঘ কিন্তু এই পুরাটা, বাঘ কতটুকু, এই পুরা দূরত্ব অতিক্রম করছে। তো বাঘের হচ্ছে কত, S2 ধরলাম। তো হরিণের S1, বাঘের কত, S2। সো এখন বলো আমরা যদি 1 নম্বরটা সলিউশন করতে চাই তাহলে আমরা কি এখানে বলতে পারি যে আমরা ধরি তারা টি সময় পর মিলিত হবে। কেন ধরলাম এটা, টি সময় পর মিলিত হবে। টাইম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ধরার ক্ষেত্রে। যেমন হচ্ছে ব্যাপারটা এরকম আমি বলতে পারি, আমরা তো জানি যে ভ্যালোসিটি এর থেকে বেশি হইতে হবে যদি কাউকে ধরতে হয়, অ্যান্ড সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হইতে পারে, সেটা আমরা তরণী গেলে ভালোভাবে বুঝতে পারবো। আর এখানে আমাদের যে স্বর্ণের ইকুয়েশন যদি ফেলতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের টাইমটা লাগবে। এই জন্য আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা টাইমটাও নিয়ে নিলাম।
এখন এখানে দেখো, আমরা যদি কন্ডিশন ফেলি বলো তো S2 হচ্ছে কি, বাঘের অতিক্রান্ত দূরত্ব এতটুকু এতটুকু। সো আমরা বলতে পারি S2 ইকুয়াল টু, বাকিটুকু কতটুকু, বাকিটুকু হচ্ছে তোমার দেখো S2 ইকুয়াল টু লেখা যায় 50, 50 হলো এতটুকু প্লাস S1। এটা কেন লেখা যায়? এটা স্মরণের একটা কনসেপ্ট, যে ও যতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে বাঘের অতিক্রান্ত দূরত্ব হরিণের অতিক্রান্ত দূরত্ব তো যতটুকু করে তার সাথে 50 মিটার বেশি করা লাগবে, তাইলেই আমাদের বাঘটা হরিণটাকে ধরতে পারবে। এখন এখান থেকে তাহলে সূত্র ফালা দাও, আমরা এখানে কি বসাতে পারি, যে আমরা V2t ইকুয়াল টু 50 আমাদের, তারপরে কত বসানো যায়, V1t। আচ্ছা, সো এখান থেকে তো আমরা দেখলাম যে আমাদের V2 এর মান হচ্ছে কত 5, V1 এর মান হচ্ছে আমাদের 4। আচ্ছা, তাহলে নেক্সটে যাই। সো আমাদের এখানে মানটা যদি বসায় দিই তাহলে এখানে কত আসে, V2 এর মান হচ্ছে আমাদের কত 5। সো 5t 50 প্লাস V1t, V1 এর মান কত এখানে 40। সো আমরা এখান থেকে বলতে পারলাম বিয়োগ করলে কত, t ইকুয়াল টু কত 50। সো আমরা বলতে পারি 50 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরতে পারবে। কত সেকেন্ড পরে? 50 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরতে পারবে। আচ্ছা, এখন তাইলে আমরা যে কত সময় পর বাঘটা ধরতে পারবে, 50 সেকেন্ড পরে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কত দূরত্ব অতিক্রম করলে বাঘটি হরিণকে ধরতে পারবে, 2 নাম্বার। সো আমরা যদি দেখি কত দূরত্ব অতিক্রম করলে বাঘ হরিণকে ধরতে পারবে, সো বাঘের অতিক্রান্ত দূরত্ব কতটুকু। সো আমরা ওই যে যেহেতু সমবেগে যাচ্ছে S2 ইকুয়াল টু কত হবে বলো, V2t। V2 এর মান কত বাঘের, ভাগের যে বি হচ্ছে আমাদের 5, টাইম লাগছে আমাদের 50, তার মানে তাকে 250 মিটার যেতে হবে। কত মিটার? 250 মিটার। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের এখানে একটা সলিউশন। এখানে আমরা মেইনলি যে জিনিসটা করলাম, গতির একটা কনসেপ্টকে কাজে লাগাইছি। নর্মালি দুইটা আমাদের সমবেগে ছিল, তো দেখলাম এটা ধরতে পারবে। আর এখানে কথা কি, আমি তো বলছি যে যদি তোমার যাকে ধরতে হবে তার থেকে যদি ভ্যালোসিটি একটু হলেও বেশি থাকে, ও কোনো না কোনো দিন ধরতে পারবে। ঠিক আছে, 0.001ও যদি বেশি হয় তাও কোনো না কোনো দিন ধরবে। ঠিক আছে, সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। এখন আমরা এই জিনিসটা একটু দেখবো, যেটা যদি ত্বরণ থাকে ত্বরণের মাধ্যমে কিভাবে করতে হয়। কারণ এই জিনিসটা কিন্তু বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার আসছে। বোর্ডে এই জিনিসটা কিন্তু আমাদের অনেকবার চলে আসছে। আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করি, তো আমরা এখান থেকে ইজিলি ধরতে পারবো। সেম কন্ডিশন, সেম কিছু। এখানে একটু ডিফারেন্ট কি তোমার, যদি আমরা বলি যে একটি বাঘ এত বেগে 100 মিটার পিছিয়ে থেকে, তাহলে আমাদের আগের ডিস্টেন্সটা ছিল 50 মিটার, 100 মিটার। এটা তো কোনো ম্যাটার করে না আমার, এটা তো আসলে কোনো ম্যাটার করবে না। সো এই ডিস্টেন্সটুকু কত দেওয়া আছে, এই ডিস্টেন্সটুকু দেওয়া আছে, আমরা বলবো এই ডিস্টেন্সটুকু দেওয়া আছে আমাদের 100 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের 100 মিটার। সিমিলারলি আমাদের হরিণ, আমি আগে ওই যে বললাম আমরা ধরে নিব, ধরতে পারবে। তারপরে পারুক বা না পারুক সেটাও রেজাল্টই আমার বলে দিবে, ম্যাথ বলে দিবে আমাকে। তাহলে আমরা ধরলাম, তাহলে এখানে হরিণের অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা ধরলাম S1 এতটুকু। আর ভাগ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ভাগেরটা হচ্ছে এই যে ভাগের পুরাটা, ভাগের হচ্ছে এই পুরাটা। সো ভাগের যে পুরাটা হচ্ছে, এই পুরাটার ইয়া হচ্ছে তোমার, এটাকে আমি ধরলাম কত, এটা হচ্ছে আমাদের কত, এটাকে আমি ধরছি S2। তাহলে দেখো 1 নম্বর সলিউশন আমাকে বলছে হরিণকে ধরতে পারবে কিনা, মানে বাঘটা হরিণকে ধরতে পারবে কিনা, ধরতে পারলে কত সময় পর ধরতে পারবে। এখন এই আমরা এটা কিন্তু পুরো টাইমের উপর ফেলে দিচ্ছি কন্ডিশনটা, ধরতে পারবে কিনা সেটা টাইমের উপর। কেন টাইমের উপর? টাইমটা একটু আগে আমি আগের ম্যাথে বলছিলাম, টাইমটা কেন হচ্ছে তোমার এই ম্যাথের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমার এখানে স্থির অবস্থা থেকে হরিণটা আছে, এটা স্কোয়ার হবে, এত ত্বরণে যাচ্ছে। ওকে, তার মানে হরিণ যাচ্ছে ত্বরণে আর বাঘ যাচ্ছে হচ্ছে সমবেগে। সো বাঘ যদি সমবেগে যায়, আমি বলছি যে বাঘ কিন্তু হরিণকে ধরতে পারবে তখনই যখন বাঘের বেগ হরিণের বেগ থেকে বেশি হবে। এখন কথা হচ্ছে হরিণের কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে, ত্বরণ হচ্ছে, তার মানে ও যদি ত্বরণ করে একটা টাইমে বাঘের থেকে বেশি অতিক্রম করে ফেলে, বুঝতে পারতেছো? তার মানে ওর হচ্ছে প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে মানে প্রতি সেকেন্ডে 3 করে বেগ বৃদ্ধি পাচ্ছে। এটা যদি বাড়তে বাড়তে 20-এর বেশি হয়ে যায়, এবং তার আগে যদি বাঘ হরিণকে ধরতে না পারে, তাহলে আর জীবনও ধরতে পারবে না। তার মানে এখানে একটা টাইমের একটা ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে? টাইম। ওই নির্দিষ্ট টাইম, যেই টাইমে হচ্ছে হরিণের বেগটা
বাঘের থেকে বড় হবে ওই টাইমের আগে হচ্ছে বাঘটা হরিণকে ধরতে হবে। আর যদি সেটা না পারে ওই টাইম যদি ক্রস করে বাঘ আর হরিণকে ধরা পসিবল না। কেন পসিবল না? কজ হচ্ছে তোমার এই যে বাঘের যে বেগটা আছে 20, এটা তো ফিক্স, তাই না? বাট দেখা গেছে যে একটু পরে হরিণের বেগটা 20-এর থেকে বেশি হয়ে গেছে, তখন তো আর ধরা পসিবল না। ধরতে হইলে তার আগেই ধরতে হবে, একটা নির্দিষ্ট টাইম এর আগে ধরতে হবে। এই জন্য আমরা টাইমের উপর কন্ডিশনটা ফেলবো। টাইমের উপর কন্ডিশন ফেললে ইজিলি হচ্ছে তোমার বলে দিবে ধরতে পারবে কি পারবে না। টাইমের বিভিন্ন মানেই তোমাকে বলে দিবে। তো এখানে দেখো আমরা আবার সিমিলার কন্ডিশন ফেলবো। বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? s2, আর x2 ইকুয়াল টু কত? 100 প্লাস হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? s1, একটু আগে যেটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো আমরা বলবো s2 হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব, বাঘের অতিক্রান্ত দূরত্ব, আর s1 হচ্ছে আমাদের হরিণের অতিক্রান্ত দূরত্ব। এন্ড দুইটা একই টাইমে শুরু করছে, সো তোমার সময়টা কত? প্রয়োজনীয় সময় হচ্ছে তোমার t। ওকে, এখন তাহলে কন্ডিশন ফেলো। তোমার যে s2 বাঘ কিভাবে গেছে সমবেগে, তাহলে আমরা কি লিখবো? v2t 100। কিন্তু হরিণ দেখো, হরিণ কি ছিল? স্থির অবস্থা ছিল। স্থির অবস্থা থেকে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়ানো শুরু করছে। তার মানে যেহেতু ত্বরণ ছিল, তার মানে সূত্র কি হবে? ut প্লাস হাফ at স্কোয়ার, তাই না? ওকে, এখন v2 মান কত? আমরা বাঘের বেগ হচ্ছে তোমার 20, তার মানে 20t 100 প্লাস আদি বেগ হচ্ছে কত? এটা আদি বেগ স্থির অবস্থা 0, তার মানে পুরো টোটাল টার্মটা 0। তাহলে আমরা জাস্ট এটা বসাই। এর ত্বরণের মান হচ্ছে 3, কত? টি স্কোয়ার। ওকে, ত্বরণের মানটা হচ্ছে 3 আর হচ্ছে টি স্কোয়ার। এখন তাইলে দেখো আমরা যদি একটু এটাকে সামনে নিয়ে যাই, পুরো ইকুয়েশনে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখা গেছে যে 2টা থাকবে না। তাহলে আমাদের 40t হবে, এখানে হবে কত? 200, তারপরে এখানে হবে হচ্ছে আমাদের 3t স্কোয়ার। সো ফাইনালি আমরা একটা দ্বিঘাত ইকুয়েশন পাইছি, 3t স্কোয়ার প্লাস মাইনাস 40t প্লাস হচ্ছে 200, মানে ট্রান্সফার করে আমরা এটা পাইছি সবগুলোরে একদিক নিয়ে এসে। এই যে একটা দ্বিঘাত সমীকরণ পাইছি, তাই না? এখন তুমি কি করবা? ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে এটাকে সলভ করবা। এটাকে সলভ করা যায় দ্বিঘাত। তুমি যদি ইএস অ্যাপ্লাই করো বা ইএক্স করো, ওইখানে দেখবা মোট দিলে 5 একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনে দেখবা দ্বিঘাত সমীকরণ আছে 3 নম্বরে। 3 নম্বর ক্লিক করে সহগগুলো বসাবে একটা একটা করে। যেমন এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল, ওইখানে সহগ, এখানে সহগ হচ্ছে তোমার টি স্কোয়ার। তাহলে এখানে তুমি প্রথমে 3 বসাও, মানে টি স্কোয়ার সহগ হচ্ছে 3, পরে হবে কত? মাইনাস 40 বসাও, পরে হচ্ছে 200 বসাও। বসানোর পরে যখন আমরা সলভ দিতেছি, তখন দেখো আই এর দুইটা মানই কমপ্লেক্স নাম্বার আসতেছে। কমপ্লেক্স নাম্বার আই এর দুইটা মান কি আসতেছে? অর্থাৎ টি ইকুয়াল টু কত আসতেছে? আমাদের জটিল সংখ্যা, জটিল বা অবাস্তব সংখ্যা। কি আসতেছে? অবাস্তব সংখ্যা। মানে কি অবাস্তব সংখ্যা? মানে কি? মানে এই টাইমটা কি পসিবল? পসিবল না। তার মানে এই ভাগটা কি হরিণকে ধরতে পারবে? ধরতে পারবে না। তার মানে কি? ধরতে পারবে না। ওই যে তোমাকে একটু আগে বলছিলাম যে টাইমটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। মানে হরিণ যদি একবার বাঘের বেগ ক্রস করে ওকে ধরা পসিবল না, তাহলে যেই টাইমে হচ্ছে হরিণটা হচ্ছে বাঘের বেগটা অর্জন করবে, তার আগেই বাঘটাকে হরিণকে ধরতে হবে। ওই টাইমের মধ্যে বাঘ পারে নাই ধরতে, সো এই জন্য আর কোনোদিনও ধরতে পারবে না, যেহেতু ওর ত্বরণ বাড়তেছে। ঠিক আছে, টাইমটা দেখো। তাহলে আমাদের টাইমের উপর কন্ডিশন ফেলি বলতে পারি ধরতে পারবে না। তাহলে বলো তো ধরতে পারলে কত সময় পর হরিণকে ধরতে পারবে? সেটা আসলে ধরতে পারবে আমাদের না, এটা কখনো কি ধরতে পারবে না। তারপর সে কত দ্রুত অতিক্রম করে বাঘটি হরিণকে ধরতে পারবে। এখন সেম ম্যাথটাই আমরা কি করব জানো? সেম ম্যাথটাই হচ্ছে আমরা অন্য একটা কন্ডিশনের জন্য করব। তাইলে যে বুঝতে পারবা যে এখানে তোমার ভ্যালুটা যদি আমরা একটু চেঞ্জ করে দেই না, তাহলে দেখবা যে ঠিকই এটা হচ্ছে আমাদের, ঠিক এটা সলভ হয়ে যাচ্ছে। তো আমরা দেখি এটা এদিকে আমরা সলভ করব, ঠিক আছে? এই পার্টটুকুতে আমরা এটা সলভ করব। আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করে নিব। এটা 100 মিটার দেওয়া আছে না, এটাকে তুমি 40 মিটার বা 30 মিটার নাও, তাহলে দেখবা যে তোমারটা কত মিলে গেছে। তো ধরো এটাকে আমরা ধরি সেম জিনিসটাই, মানে তোমাদের জাস্ট এই টাইপের হচ্ছে অনেক ম্যাথ বোর্ডে আসছে। তোমরা হচ্ছে বাঘ হরিণের জায়গায় তোমার গাড়ি, তারপর হচ্ছে বাস থাকতে পারে, তারপর হচ্ছে মানুষ বাস থাকতে পারে, সিমিলার জিনিস। আমি ওই গাড়ি মানুষের লেকচারটাও সেকেন্ডে দিয়ে দিব, ওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে। এটা কিন্তু অনেকবার বোর্ডে আসা ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো অনেকবার বোর্ডে আসে। সো আমরা দেখো এখানে একটু ভ্যালুগুলো চেঞ্জ করে নিচ্ছি। সো আমরা এটাকে আমরা কি করব? ভ্যালুটা চেঞ্জ করব। সো ভ্যালু চেঞ্জ করে
ভ্যালু চেঞ্জ করলে দেখো কি আসে। আমরা সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এখানে দেখো তোমার s2 ইকুয়াল টু আমি ধরলাম এটাকে এখন ধরছি 40 প্লাস কত s2, এখন দেখবা ঠিকই ধরতে পারতেছে। কত আসতেছে এখানে বলো তো? আচ্ছা এটাকে আমরা কত ধরছি, এটাকে আমরা হচ্ছে যে আমরা s2 জায়গায় কত ধরছি 40 ধরছি, এটাকে আমরা এখানে লিখে দিই চেঞ্জ করে। ওকে, তাহলে দেখো এখানে আমরা v2 লিখতে পারি v2। সো এখান থেকে আমরা এটার মতো করে বসায় দিই আমাদের। সো এখানে আছে কত 20t আর এখানে আছে কত 40 প্লাস 3/2 t স্কয়ার আসতেছে। ওকে, সিমিলারলি দেখো এখান থেকে যদি আমরা মানটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 40t ইকুয়াল টু 80 প্লাস 3t স্কয়ার। তাহলে দেখো কত আসে আমাদের 3t স্কয়ার মাইনাস 40t প্লাস 80 ইকুয়াল টু 0। এবার দেখো কত আসে তোমাদের। সিমিলারলি আমরা মানগুলো বসাবো। t স্কয়ার সহগ হচ্ছে 3, এটা সহগ হচ্ছে মাইনাস 40, সহগ হচ্ছে কত 80। এবার দেখো একটা তোমার মান আসতেছে t এর দুইটা মান আসছে, সলভ করে পাইছি। হ্যাঁ, লিখবা কি সমাধান করে পাই। t এর মান পাইছো একটা 10.8 সেকেন্ড, আর একটা t এর মান পাওয়া গেছে এটা হচ্ছে কত 2.45 সেকেন্ড। ওকে, এখন এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছি তোমার একটু বুঝাই। ওকে দেখো এটা কিভাবে সলভ করবে তোমাদের বলছি। ক্যালকুলেটর যাবা ex আর es যেটা ইউজ করো, ওইখানে দেখবা হচ্ছে মোডে গেলে তোমার 5 নম্বরে দেখবে ইকুয়েশন লেখা, 5 নম্বরে ইকুয়েশনে চাপ দিবা, চাপ দিলে দেখবে হচ্ছে এখানে 3 নম্বরে দ্বিঘাত সমীকরণ আছে, সবগুলো বসাইলেই তোমাদের এখান থেকে রেজাল্টটা দিয়ে দিবে। ওকে, সমাধান করে পাই। ফিজিক্সে এগুলো তোমার দেখানো লাগবে না, দ্বিঘাত কিভাবে সলভ করছো, ফিজিক্সে জাস্ট লিখবে সমাধান করে পাই। এখন এখানে দুইটা টাইম পাইছে, তার মানে কি বলতো? তার মানে দুইটা টাইম মানে হচ্ছে প্রথম দিকে 2 সেকেন্ড 2.45 সেকেন্ডে একবার ধরবে অতিক্রম করবে, তারপরে হচ্ছে 10.8 সেকেন্ডে একবার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করবে। কেন, কাহিনী কি বুঝছো? কারণ দেখো শুরুর দিকে তোমার বাঘের ভেলোসিটি কিন্তু অনেক বেশি, যার কারণে ও ভেলোসিটি বাড়তে বাড়তে ওর একবার ক্রস করে ফেলবে, বাঘ সামনে আগে গেছে। বাট কি হবে তখন? হরিণ কিন্তু ভেলোসিটি আবার বাড়তেছে, কারণ বাঘের তো ভেলোসিটি বাড়তেছে না, হরিণেরটাই বাড়তেছে। হরিণটা তো অনেক ছিল, হরিণ আবার একসময় বাঘকে অতিক্রম করবে। এই জন্য তুমি দুইটা টাইম পাইছো, একটা হচ্ছে 2.4, এটা হচ্ছে 10.8। তাহলে এই দুইটা সেকেন্ড হচ্ছে তারা মিলিত হবে। কিন্তু কথা হচ্ছে যদি রিয়েলিস্টিক চিন্তা করি, এইটার পরে কিন্তু তাদের মিলিত হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কথা হচ্ছে বাঘ কিন্তু হরিণ খেয়ে ফেলবে, সো ওই পরবর্তী টাইমের জন্য সে কিন্তু বসে থাকবে না। বুঝতে পারছো? সো এই কন্ডিশনগুলো দেখো, টাইমের একটু আগে দেখো, আমরা যদি বলি টাইমের একটু আগে তোমার মান বের হয় নাই, অবাস্তব সংখ্যা আসছে, তার মানে ধরতে পারবে না। এখানে কয়টা মান আসছে? দুইটা আসলে ধরতে পারবে, দুইবার ধরতে পারলো। একটা আসলো, ধরো একটা নেগেটিভ আসলে একটা পজিটিভ আসলো, পজিটিভ আসলে ধরতে পারবে। এখন টাইম কি নেগেটিভ পসিবল না, তাহলে নেগেটিভ আসলে ধরতে পারবে না। এইভাবে হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলোকে কি করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি। বুঝতে পারছো? এখন ধরো এই টাইমের জন্য এখন যদি তুমি ধরতে পারলে কত সময় পর হরিণকে ধরতে পারবে, কত সময় পর? এখানে তো বলছে যে 2.45 একটা 10.8 এটা। সো 1 নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেছে। 2 নম্বরটা তোমরা নিজেরাই পারবা, কত দূর অতিক্রম করে বাঘ হরিণটি ধরতে পারবে। সো বাঘের অতিক্রান্ত দূরত্ব তোমার বের করা লাগবে। তাহলে s ইকুয়াল টু কত হবে? s ইকুয়াল টু তুমি কি বসাবা, আমরা এই 2 নম্বরটা এখানে সলিউশন করে দিই। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কত হবে আমাদের? vt। সো বাঘের হচ্ছে তোমার 20 আর টাইম হচ্ছে লাগছে কত 2.45, গুণ করলে তোমার যা আসে, যদি আমরা বলি এটাকে আমাদের 49 মিটার। এত সরণ অতিক্রম করার পর প্রথমে ধরবে, দ্বিতীয়বার ধরার পসিবিলিটি নাই। তাও তুমি ফিজিক্সের খাতায় লিখে দিতে পারো, ফিজিক্সের খাতিরে, যে তুমি পরবর্তীতে এত মিটারে যায় আবার কি মিলিত হবে। বাট প্রথমবার ধরার পরেই কিন্তু কাহিনী আমাদের শেষ। তো আমরা আশা করি তোমরা এই লেকচারটা বুঝছো। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা প্রচুর আসে, সো তোমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি বাস ও ট্রাকেরটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, তোমরা ওইটা দেখে নিতে পারো, একদম ইজি। এটা বুঝলে ওটাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে?